ঠিক আছে? আমাদের আজকের টপিক হলো ই-কমার্স। ঠিক আছে? এর জন্য ই-কমার্স বলতে হলো ই-কমার্স, যদি আমরা ই-কমার্স নিয়ে একটু গুগলে দেখি আসলে ই-কমার্স আসলে কি। ঠিক আছে? আমাদের ই-কমার্স জিনিসটা আসলে কি? ঠিক আছে? ই-কমার্স হলো ফুললি কাস্টমাইজেবল একটা ই-কমার্স প্ল্যাটফর্ম যেটা ওয়ার্ডপ্রেসের ই-কমার্স প্ল্যাটফর্ম। প্রতিটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা করে ই-কমার্স প্ল্যাটফর্ম থাকে, ব্লগ প্ল্যাটফর্ম থাকে, ফোরাম থাকে। ঠিক আছে? এই আমাদের ওয়ার্ডপ্রেসের হলো ই-কমার্স হলো ই-কমার্স। ঠিক আছে? এই অনেকে বলতে পারেন উ বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস কমার্স এরকম আর কি। ঠিক আছে? ডাব্লিউ তে শুরু, ওয়ার্ডপ্রেস কমার্স, ই-কমার্স দেওয়া হয়েছে এখানে নামটা। সেম রিলেটেড, সেম ওয়ার্ডপ্রেসের মতোই। ঠিক আছে? So WooCommerce is an open source e-commerce plugin for WordPress. শুধুমাত্র WordPress জন্য কার্যকরী এটা। এর সাথে থার্ড পার্টি ইন্টিগ্রেশন আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম সহ থার্ড পার্টি ইন্টিগ্রেশন হয়। মূলত এটা তৈরি হলো ওয়ার্ডপ্রেস এর জন্য, আর কাস্টমাইজেবল শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর সাথে। ঠিক আছে? এটি ডিজাইন ফর স্মল টু লার্জ অনলাইন মার্চেন্ট ইউজিং ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? যেখানে এতে করতে হবে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে তোমাদের। লঞ্চ অন সেপ্টেম্বর 27, 2011, 2011 তে লঞ্চ করছে এটা কমার্স। ঠিক আছে? প্রথমত যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু প্রথমে শুধুমাত্র ব্লগের জন্য ইউজ হতো, তারপর আস্তে আস্তে এটা মাল্টিপারপাস হয়ে গেছে। এখন এখন এটাকে মার্কেট প্লেস হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে? থিমের মাধ্যমে। ঠিক আছে? ই-কমার্স সবচেয়ে বেশি পপুলার কিসের জন্য? এর খুব ইজিলি এর মধ্যে প্রোডাক্ট তৈরি করা যায়, কাস্টমাইজ করা যায়, ভেরিয়েশন দেওয়া যায়, ইভেন ডাইনামিক প্রাইসিং ফিচার অ্যাড করা যায়। ঠিক আছে? এটা হলো পিএইচপি দিয়ে তৈরি করা। এই পিএইচপি তৈরি করবো তো আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি তে, সো আমাদের ই-কমার্স পিএইচপি, সো দ্যাট সিম্পল। সো আমরা আসি প্রথমে প্লাগইনস আসি। এটা একটা ফ্রি প্লাগইন, ওপেন সোর্স। ঠিক আছে? এর অনেক অ্যাড-অনস আছে, প্রায় 150 মতো এর কি বলে ডেভেলপার অ্যাড-অনস আছে। ডেভেলপার বলতে এটা যেমন ই-কমার্স এর আলাদা ডেভেলপার আছে, যেমন ওয়াইআইটিএইচ আছে, মেইন ডাব্লিউপি আছে, যেমন আলাদা আলাদা ডেভেলপারের অ্যাড-অনস আছে। যেমন শুধুমাত্র ওয়াইআইটিএস এর মেবি 100 প্লাস অ্যাড-অনস আছে। ঠিক আছে? শেষ করা সম্ভব না হয়তো। আচ্ছা, সার্চ করি, প্রথমে ই-কমার্সটা সার্চ করি। আমি এবার একটা কাজ করতেছি, তো এটা যেন ভিপিএন অন করে রাখছি, তো এটা স্লো হইতে পারে। প্লেসটা কাজ করতেছি একটা। ওকে, ইনস্টল নাও। প্লেস্টোর একটা সি প্যানেলের মতোই, এটা আলাদা একটা কন্ট্রোল প্যানেল আর কি। তো যেমন আপনার ইচ্ছা করলে যেমন অনেক ডোমেন স্ট্রিং কেনার সময় কিন্তু সি প্যানেলের মধ্যে প্লেস করে নিতে পারেন। আমি কিছু কিছু কাজের জন্য প্লেস ইউজ করি। একটা ডেডিকেটেড সি প্যানেল বলতে পারেন এটা, প্লেস প্যানেল। কন্ট্রোল প্যানেলটা একটু ইজি সি প্যানেল চাইতে। ওকে, আমরা ই-কমার্সটা ইনস্টল করলাম, দেন অ্যাক্টিভেট করলাম। এটা কিন্তু ফ্রি ছিল, ই-কমার্স ফ্রি। ঠিক আছে? এন্ড ই-কমার্স ইনস্টল করার সাথে সাথে আমার একটা বার চলে আসলো। এটা কিন্তু ই-কমার্স কি, এই যে ডাব্লিউসি সেটআপ, ই-কমার্স সেটআপ পেজ, ডাব্লিউসি সেটআপ। ঠিক আছে? আমরা ই-কমার্সের সেটআপ পেজ এটা। আমরা সময় কোনো পেজে গেলে পেজের স্ল্যাগ বলে দেখবো, স্ল্যাগ, ইউআরএল, এগুলো কিন্তু অনেক অনেক ম্যাটার করে আমাদের, ইভেন এসইওর ক্ষেত্রে ম্যাটার করে। যেমন আপনি যদি ধরেন সিম্পল একটা এসইওর ফ্যাক্টর দিই, সেটা হলো যদি ফেসবুকে লিখে সার্চ করেন কোডার্স হাব শুধুমাত্র, সেক্ষেত্রে দেখবেন কোডার্স হাবের পেজের পাশাপাশি আমি কিন্তু আমার গ্রুপের মধ্যে স্ল্যাগ দিয়ে দিই কোডার্স হাব। তো আমার ওগুলো কিন্তু উপরে উপরে চলে আসে। এটা কিন্তু একটা ফেসবুক এসইওর একটা পার্ট, সিম্পল একটা পার্ট। ঠিক আছে? গ্রুপগুলো কিন্তু উপরে চলে আসে, যাতে আমার সেম নামে যেমন শুধুমাত্র কোডার্স হাব বিডি আমার যেমন না, শুধুমাত্র কোডার্স হাব পর্যন্ত যদি কোনো ই থাকে, তাদের ইঞ্চি নামে দিয়ে আমার গ্রুপগুলো উপরে চলে আসবে পেজের জায়গায়। ঠিক আছে? এর এসইওর ছোট ছোট তো ওরা এভাবে করে রাখছে। আমি বুঝলাম এখানে ডাব্লিউসি সেটআপ মানে ই-কমার্স সেটআপ। তো আমার ই-কমার্স সেটআপের প্রথমে কি আসলো, get your store up and running quickly, mean improve setup experience। এটা হলো ই-কমার্সের আপডেটেড ভার্সন। আগে ছিল একটা ভার্সন যেটাতে সরাসরি এখানে বিলিং আইটেম টাইটেম এগুলো দেওয়ার অপশন ছিল। এখন ওরা নতুন আছে, ইভেন ই-কমার্স অ্যাডমিন অপশন আছে, এখানে অ্যানালিটিক্সও করে ই-কমার্স। কতগুলো অর্ডার আসলো, সেলস আসলো, সবগুলো একটা অ্যানালিটিক্স করে। তো ই-কমার্স অ্যাডমিনটা নিয়ে আমরা কাজ করবো। সামনে কাজ করি, আগে সেটআপটা করি। সো আমরা প্রথমে সেটআপ করে নিই। ঠিক আছে? ইভেন আমি যদি নট রাইট নাও দেই, এটাও কিন্তু সেটআপ করা যায় আবার ই-কমার্সে যায় সেটিং এ যাওয়ার পরে। সো আমরা ওটা না গেলাম, আমরা এখান থেকে করে নিই। ইয়েস প্লিজ।
লোড নিতেছে। এবার ভিপিএন অন করা, একটা কাজ করতেছে, আমার ট্যাবগুলোতে একটু কাজ করতেছে, এটা ভিপিএন স্যার আমার আইপিটা ব্ল্যাক লিস্টে দাও, এটা হোয়াইট লিস্টে দিতেছি আমি, এটা দিছি, তারপরে ব্ল্যাক লিস্ট করে রাখছি, আমার ব্রাউজারের ক্যাচটা ক্লিন করা লাগবে, তা নাহলে হোয়াইট লিস্টটা হইতেছে না। ঠিক আছে, এটা এখন করতে পারতেছি না, এটা সময় না করা লাগবে। এত সময় নেই, রিলোড দিয়ে একবার। আচ্ছা, ওকে, লোড হয়েছে। তো আমার প্রথমে কিছু কোশ্চেন আছে, এটা সার্ভে টাইপেরও, একটা সার্ভে টাইপেরও থাকে। ইভেন এই ইনফোগুলো কমার্সের সার্ভেতেও ব্যবহার করা হয়। ইভেন আমার তোমার সেটিং এ সেভ হয়ে যায় অটোমেটিক। এখন আমার অ্যাড্রেস লাইন তো আমার অ্যাড্রেস দিতে হবে এখানে। ঠিক আছে, আমার এখানে অ্যাড্রেস অলরেডি আমি সেভ করে রাখছি, সো আমি জাস্ট ক্লিক করলাম, এখানে আমার অলরেডি আমার যা অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস আমি ইউআই দিব, আমি অ্যাড্রেস দিব হলো সিটি বেসড। ঠিক আছে, কমার্সে কিন্তু সিটি বেসড দেওয়া যায়, আমার যখন সিটি যেটা ছিল সেই সিটি বেসড সার্চ দিলাম, আমার কান্ট্রি শহর চলে আসলো এখানে, সেটা কিন্তু বেস্ট একটা ওয়ে। তো আমি এখান থেকে একটা পার্ট নিয়ে আসি, এটা আমি পার্ট নামে রেখে দিই এখানে পার্ট টাইম। ঠিক আছে, এটা আমাদের যেহেতু পরবর্তী অ্যাড্রেস এখানে আমি আগে দিয়ে রাখলাম, এটা আমাদের নতুন অ্যাড্রেস থাকবে, এটা করোনাতে শেষ হইলে যদি সিচুয়েশন ঠিক থাকে তাহলে আমার নতুন অ্যাড্রেস এইটা, সো এই অ্যাড্রেসটা দিয়ে রাখলাম আপাতত। আচ্ছা, পোস্ট কোড থাকবে আমাদের হলো 1800 মানিকগঞ্জের। এখন নিচে একটা চেক বার আছে, সিটি মানিকগঞ্জ, যেটা অটোমেটিক সেট হয়ে গেছে এখানে। আপনার সেট না হলে আপনার জাস্ট টাইপ করবেন, আমরা এখানে আমাদের কপি করা ছিল আমার এর মধ্যে ক্লিপবোর্ডে, জাস্ট এখানে নিয়ে নিছি অটোমেটিক্যালি অটো ফিলে। সো এখানে আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক দিবেন যে আই এম সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, এটাতে ক্লিক করবেন। আর নইলে যদি আমি নিজের জন্য করে থাকি দেন কন্টিনিউ। ঠিক আছে, গেট ইমপ্রুভ ফিচার্স এন্ড ফাস্টার ফিক্সেস বাই শেয়ারিং নন সেন্সিটিভ ডাটা ভায়া ইউজার ট্র্যাকিং। মানে কি, ই-কমার্স ইউজার ট্র্যাকিং থাকে না, যেমন আমরা কোনো সাইটে গেলে ওখানে কুকিজ অ্যাকসেপ্ট করি না, আর ইউজার ট্র্যাক করে কি কোন কোন পেজে যেতেছি। তো এখানে ই-কমার্সও ইউজার ট্র্যাক করবে। ঠিক আছে, কিন্তু কোনো পার্সোনাল ডাটা ট্র্যাক বা স্টোর করে রাখবে না। সো কাউন্ট মি ইন, কন্টিনিউ। আচ্ছা, মানে এটা হয়েছে। এখন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ইওর স্টোর অপারেট, কোন ইন্ডাস্ট্রিতে আমার স্টোরটা কাজ করে? আমি ফ্যাশনারি অ্যাপারেল দিতে পারি, যদি আমার ফ্যাশন রিলেটেড থাকে, ড্রেস রিলেটেড অ্যাপারেল, অ্যাক্সেসরিজ, ড্রেসের সাথে অ্যাক্সেসরিজ, ঘড়ি থেকে শুরু করে যাবতীয় যেগুলো থাকে, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট, মিউজিক, ফটোগ্রাফি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার। আমি চুজ করি আজকে হেলথ অ্যান্ড বিউটি। ঠিক আছে, এটা এইটা ইলেকট্রনিক্স, এই দুটো কিন্তু এখন বর্তমানে অ্যাট্রাকটিভ একটা যেটা নিশ। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ হয়ে যায় এটা। ঠিক আছে, ওকে, সো আমি চুজ করলাম হেলথ এন্ড বিউটি, যে আমারটা হেলথ এন্ড বিউটি রিলেটেড। দেন কন্টিনিউ দিলাম। এখন আমার প্রোডাক্টটা কি রিলেটেড, কেমন প্রোডাক্ট, আমার প্রোডাক্টটা কি ফিজিক্যাল নাকি ভার্চুয়াল? ভার্চুয়াল বলতে আমরা বুঝি, ধরেন ভার্চুয়াল বলতে এরকম, ধরেন আমার বিউটি রিলেটেড, তো সেক্ষেত্রে দিলাম যে আমার বিউটি টিপস হলো ই বুক আছে, সেগুলো ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ই বুক, সেক্ষেত্রে ওটা হলো ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল। আর যদি ফিজিক্যাল থাকে, ফিজিক্যাল মানে তো বুঝতেছেন, আমার ফিজিক্যাল যে বিউটি রিলেটেড যে প্রোডাক্টগুলো থাকবে, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো হইতে পারে, নেকলেস হইতে পারে, যাবতীয় যে প্রোডাক্ট থাকে বিউটি রিলেটেড, ওগুলো থাকবে ফিজিক্যাল প্রোডাক্টের আন্ডারে, যেহেতু এটা দেখা যায়, চোখে দেখা যায়, এন্ড ওটা ব্যবহার করা যায়। ঠিক আছে, ঠিক আছে, ইবুক কি থাকবে, ইবুক আমাদের অনলাইন বেস না, তো ওগুলো থাকবে ডাউনলোডেবল, যে ওরকম থাকে সেক্ষেত্রে ডাউনলোড। ঠিক আছে, এরপর যে সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, কম্পোজিট প্রোডাক্ট এন্ড বুকিংস, এই চারটা হলো ই কমার্সে পে করতে হবে আপনাকে 199 পার ইয়ার, প্রতি বছর পে করলে ওরা
সাবস্ক্রিপশনের একটা অপশন দিবে, ঠিক আছে? তারা সাবস্ক্রিপশন অপশন দিবে। অপশনটা কিরকম আমি দেখাই দিব, মানে কমার্স যখন অ্যাডভান্স যাবো তখন দেখাই দিব। সেটা হলো ও কমার্সের মধ্যে আমরা যখন মেম্বারশিপের জন্য আলটিমেট মেম্বার থেকে শুরু করে যেমন ইনডিড মেম্বারশিপ প্রো এন্ড সাচ এ থিং ওগুলো ইউজ করতাম না, আমাদের ওগুলো ইউজ করা লাগবে না যদি আমরা এগুলো ইউজ করি। যদিও কমার্সটা আমাদের পে করা লাগতেছে প্রায় $200 মতো পার ইয়ার, বাট ও কমার্স সাবস্ক্রিপশনটা ওরা যখন নতুন আনছে, আমি বলছিলাম না ও কমার্স নতুন করে অনেক কিছু আনছে, এখানে ও কমার্স সাবস্ক্রিপশন ও কমার্স মেম্বারশিপটা অন্য লেভেলে নিয়ে গেছে, ঠিক আছে? এটা নতুন আসছে এন্ড এটা নিয়ে আমি কাজ করতেছি। সো এটা আমি শেষ দিকে দেখাই দিব, ঠিক আছে? এটা যদি থাকে তাহলে কি হলো, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমরা যেমন কাস্টম কারেন্সির জন্য আমরা কাস্টম কোড করা লাগতেছে, অনেকে মেম্বারশিপ প্লাগইনের ক্ষেত্রে কাস্টম কোডও কিন্তু নিতেছে না। তো ওইসব ক্ষেত্রে আমরা যদি মেম্বারশিপ করতে যাই বাংলাদেশের ক্ষেত্রে, তখন আমার কি চুজ করতে হয়? প্রোডাক্ট বেস চুজ করতে হয়, ইভেন ও কমার্সকে টার্গেট করতে হয়। এখন ও কমার্সকে টার্গেটের ক্ষেত্রেও কিন্তু অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? এখন আমার লগ ইন ফিচার থাকতে হবে, ইউজার থাকতে হবে, দেন ইউজারের যে প্রোফাইল থাকতে হবে, এখন প্রোফাইলে যাতে অ্যাড হয় ওরকম ভাবে অ্যাড করতে হবে না। যেমন ই কমার্সে যদি প্রোডাক্ট একটা পারচেজ করে সেটা কই থাকে? প্রোফাইলে আসে না। এখন প্রোফাইলে এখন কারেন্সির সাথে মিল থাকতে মানে অনেক ঝামেলা আছে না, অনেক ঝামেলা হইতো না একসাথে। মানে অনেকগুলো ঝামেলা কি অ্যাকচুয়ালি বাংলাদেশের যেখানে এসব রিলেটেড কাজ দেখায় অথবা কাজ করায় তারা কিন্তু সব ইউএস কারেন্সি দিয়ে করে ম্যাক্সিমাম জায়গাতে। মানে বাংলাদেশে খুব কম সাইটই মেবি অ্যাভেলেবল আমি দেখছি যেটার মধ্যে মেম্বারশিপ দিয়ে রাখছে ওরা, এরকম যে পার মান্থ আমাকে যেমন 200-300 টাকা পে করতে হবে, পে করে আমার এই সাইটে মেম্বারশিপ থাকতে হবে। ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন ইউএস কারেন্সি থাকে। কারণ কি আমাদের ওদের যে প্লাগইন সিস্টেম গুলো থাকে সেগুলো থাকে হলো ইউএস কারেন্সিতে, সো ওরা কনভার্ট করে না। আর যারা ডিরেক্টলি যারা ইতে করে যেমন ডিরেক্টলি পিএসপি তে করলো অথবা ডিরেক্টলি লারাভেল বেস সাইট করলো, তারা ঠিক আছে, তারা করতে পারলো, তারা অনেক বেশি টাকা স্পেন্ড করলো সাইটের উপরে, 2-4 লাখ টাকা স্পেন্ড করলো একটা সাইটের উপরে, দেন ওটার মধ্যে ওরা একটা কাস্টম কারেন্সি হিসেবে বিডিটি অ্যাড করে দিল, মানে কি সেম কারেন্সি থাকলো জাস্ট ওর কারেন্সির কোডটা চেঞ্জ করে দিল। কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে করবো, ওয়ার্ডপ্রেস যারা করবে কি তারা তো ধরেন যে 2-4-5 লাখ টাকা বাজেট নিয়ে থাকবে না। ওয়ার্ডপ্রেস হলো একটা মিডিয়াম থাকে না যে সবাই করবে এরকম সাইট, মানে সবচেয়ে বেশি পপুলার। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে মার্কেট প্লেসে দেখেন যে প্রায় 70,000 বেশি সার্ভিস অ্যাভেলেবল আছে ওয়ার্ডপ্রেসের উপর, তার মানে কি ওয়ার্ডপ্রেস চাহিদাটা বেশি, ওয়ার্ডপ্রেসটা একটা মিডিয়াম রেঞ্জে, মনে হতে পারে 100 থেকে 700 800 এবং $1,000 পর্যন্ত হলো ওয়ার্ডপ্রেসের প্রাইসিং মূলত। তবে এর চাইতে বেশিও থাকে, তবে এটা হলো মিনিমাম প্রাইসিং হলো 100 থেকে শুরু, 1,000 থেকে $1,200 পর্যন্ত সর্বোচ্চ যায় ইউজুয়ালি, ফিচার্সের উপর নির্ভর করে যদিও, ঠিক আছে? এটা হলো ওয়ার্ডপ্রেসের প্রাইসিং। সো এইসব প্রাইসিং এর ক্ষেত্রে এত কাস্টম কোডেড এত কিছু কিন্তু এভাবে অ্যাপ্লাই হয় না। সো এইসবের ক্ষেত্রে যদি অন্য সব কারেন্সি থাকে, ধরেন যে ইউএস থেকে শুরু করে অন্য সব কারেন্সি থাকে, দেন আমার ই-কমার্স সাবস্ক্রিপশন আসার কোনো প্রয়োজনই নাই। ই-কমার্স সাবস্ক্রিপশনে অনেক ঝামেলা আছে, ঠিক আছে? তবে ঝামেলা আমি সবগুলো ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। যদি বিডিটি কারেন্সিতে করে থাকেন অথবা যেগুলা যেমন আলটিমেট মেম্বারশিপ প্রোতে মেবি 7টা নাকি 8টা কারেন্সি আছে মাত্র, ঠিক আছে? এমন হইতে পারে ইসরায়েলের জন্য করা লাগতে পারে, অথবা আমার করা লাগতে পারে যে ইয়ের বাইরে, ইউরোপের বাইরে করা লাগলো, আফ্রিকার কোন কান্ট্রির জন্য করা লাগলো, তখন কি হবে করবো আমরা? সব জায়গায় তো আপনি কাস্টম কোড করে করতে পারবেন না। তো ওইসব ক্ষেত্রে ই কমার্স সাবস্ক্রিপশন ই কমার্স মেম্বারশিপ দুইটা জিনিস একই, প্লাগইন গুলো আমার কাছে অ্যাভেলেবল আছে, আমি ওগুলো দিয়ে দিব, সমস্যা নেই, আমি যখন দেখাই দিব তখন দিয়ে দিব। তো ওগুলোতে আমরা কাস্টম কারেন্সি দিতে পারবো, কারণ ই কমার্সের কাজকে আমরা যখন কান্ট্রি চুজ করলাম, ই কমার্সের কাছে কতগুলো কান্ট্রি দেখলাম, প্রায় অলমোস্ট 150-এর উপরে কান্ট্রি কিন্তু এখানে অ্যাভেলেবল আছে ই কমার্সের কাছে। তো ই কমার্সের কাছে যদি কান্ট্রি অ্যাভেলেবল আছে, সো ই কমার্সের কাছে কারেন্সি অ্যাভেলেবল আছে, ঠিক আছে? তো আমরা ই কমার্সের কারেন্সি ব্যবহার করে, ঠিক আছে, আমরা প্রোডাক্টকে ভ্যারিয়েবলের মাধ্যমে সাবস্ক্রিপশনে রূপান্তর করব, ঠিক আছে? একটু হিজিবিজি যদিও, তারপরেও মূলত আমাদের কাজই তো হিজিবিজি, তাই না? তো আমরা চুজ করলাম প্রথমত আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট, ওকে? আচ্ছা আমি দুইটা চুজ করবো এখন এখানে, ফিজিক্যাল প্লাস ডাউনলোড দুইটা চুজ করলাম, দেন আমি দুই ধরনের প্রোডাক্ট দেবো এখানে, একটা দেবো ফিজিক্যাল, ধরলাম যে নেকলেস টাইপের দিলাম, আর আমি ইবুক দিব হলো যে আমার বিউটি টাইপের ইবুক, এই বুক গুলো পড়লে, ঠিক আছে? অথবা আমি যদি মেন বিউটি টাইপ দিতে পারি, অথবা ওমেন বিউটি টাইপ দিলাম, অথবা অল ওভার দিলাম। বিউটির আন্ডারে কিন্তু আমরা যে জিমনেশিয়াম টাইপের প্রোডাক্ট দিতে পারবো, এটা কিন্তু বিউটির আন্ডারে পড়ে, বিউটি ফিটনেস, ঠিক আছে? তো ওইটা যদি দেই তাহলে আমরা এখানে ইবুক হিসেবে দিলাম, অথবা গাইডলাইন দিলাম এখানে, অথবা যে কিছু ভিডিও টিউটোরিয়াল দিতে পারি, যে জিম রিলেটেড অথবা বিউটি রিলেটেড, মেকআপ রিলেটেড ভিডিও টিউটোরিয়াল থাকলো ওটার ভিতরে। ওটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, ঠিক আছে? আর ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো যেগুলো আমাদের ডেলিভারি দিতে হয়, ফিজিক্যালি ডেলিভারি দিতে হয়, কুরিয়ার সার্ভিস গুলো যেগুলো ডেলিভারি দেয়, সেটা আমরা বুঝি ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে?
এখন টেল আস অ্যাবাউট ইওর বিজনেস। এখন কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করবে, এটা কোনো ম্যাটারই করে না, এটা জাস্ট ই-কমার্স একটা সার্ভে করে রাখতেছে যে না এই একটা স্টোর ঢুকতেছে ওর 1 থেকে 10টা প্রোডাক্ট, এইভাবে সার্ভে করতে 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 ওর একটা রিপোর্ট তৈরি করে। ঠিক আছে, এখন সবাই যদি দেখে, এখন ই-কমার্স যদি রিপোর্ট যায় না, সবাই 1000 করে দিতেছে 1000 করে দিতেছে 1000 প্লাস, তাহলে ই-কমার্স কাছে যখন সার্ভে চলে যাবে তাহলে 1000 প্লাস এতগুলো আসছে, তো আমরা 2000 প্লাস আরেকটা অ্যাড করি এখানে অপশন। সার্ভের মূল কারণ কিন্তু এইটাই। ঠিক আছে, অনেক অনেক সাইটে সার্ভে করে, যেমন অনেক অনেক বড় বড় পজিশন যারা থাকে তারা কিন্তু সার্ভে করে তাদের পজিশনের রিভিউর উপর সার্ভে করে, রিভিউ ভালো আসতেছে না খারাপ আসতেছে, তো তাহলে আমার এই প্রোডাক্টের উপর খারাপ রিভিউ আসছে, তো এই প্রোডাক্টের মানটা ভালো করি। সার্ভের কারণ কিন্তু এগুলাই, যেই সেক্টর থাক সার্ভিস থাক ওটা ইমপ্রুভ করা, মানটা ইমপ্রুভ করার মূল কারণ হলো সার্ভে করা। ঠিক আছে, তো আমি দিলাম আমার প্রোডাক্ট থাকবে 11 থেকে 100টা প্রোডাক্ট, 100 বেশি দিব না, তো আমি এখানে হয়তো 20টা প্রোডাক্ট অ্যাড করতে পারি, আপনাদের দিয়ে অ্যাড করাবো কিছু, আমি অ্যাড করবো। সো কারেন্টলি সেল এনিওয়্যার, এর পাশাপাশি কমার্সের বাইরে কি কোথাও সেল করতেছেন, জাস্ট এখানে কারেক্ট ইনফো দিয়ে দিবেন, কিছু কিছু জায়গা আছে কারেক্ট ইনফো দিলে লাভ আছে। ঠিক আছে, এর কারণে এর সাথে কিন্তু বিজনেসের কোনো সম্পর্ক নাই, কিন্তু কারেক্ট ইনফো দিলে দেখবেন ওরা একটা অ্যানালাইটিক্স সুন্দরভাবে দিয়ে দিবে। ঠিক আছে, ওই বেসড অন ওই প্রোডাক্টের উপরে আপনার যতগুলো আছে সবকিছুর উপরে মূলত। তো আমি যদি বলি যে না আমার একটা আছে নাও নাই, তারপর আমি দিতে পারি আই ওয়ান্ট এ ডিফারেন্ট স্টোর পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, আমার কমার্স এর উপরে আরেকটা স্টোর আছে। ঠিক আছে, অথবা দিতে পারেন আই সেল ইন পারসন ফিজিক্যাল স্টোর অর ইভেন্ট, আমি দিলাম আমার একটা স্টোর আছে। ঠিক আছে, ধরুন আমার মানিকগঞ্জে একটা স্টোর আছে যেখানে আমি বিট রিলেটেড প্রোডাক্ট সেল করি। ঠিক আছে, তো তারপর আমি দিলাম কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ, আমার রেভিনিউ কত আছে এখন বর্তমানে, আমি দেখি যেহেতু এখানে বাংলাদেশে অ্যাড করছি মানিকগঞ্জ, আমার কারেন্সি কিন্তু চেঞ্জ হয়ে কি আছে বিডিটি, বাংলাদেশ টাকা। ঠিক আছে, এখন আমার ইয়ারলি রেভিনিউ। ঠিক আছে, এখন আমি যদি ধরেন যে ক্যালকুলেটরটা ধরি, ক্যালকুলেটর ধরার পরে আমি এখানে দিলাম যে আচ্ছা, তো আমি দিলাম যে আমার মান্থলি এভারেজ 20K থাকে। ঠিক আছে, 20K ইন্টু 12, 12, ওকে, তাহলে কি জান 240K। ওকে, তো আমার 240K থাকবে, এটা আমার ঠিক আছে। ঠিক আছে, 110K টু 850K। ঠিক আছে, এটা আমার কি অ্যানুয়াল রেভিনিউ, আমার ইয়ারলি একটা রেভিনিউ। আমি এটা দিয়ে রাখলাম কি বুঝছেন, এর উপর ওরা একটা অ্যানালিটিক্স দিবে, ওরা একটা টার্গেট দিবে, ওখানে কমার্স অ্যাডমিনের মধ্যে একটা টার্গেট দিয়ে দিবে, তোমার এতগুলো ছিল ইয়ারলি রেভিনিউ, তো তোমার এই ইয়ারলি কিন্তু ডাউন হয়েছে, এটা ডাউনের একটা রেশিও দিয়ে দিবে। ঠিক আছে, এখন তার নিচে আছে মার্কেট অন ফেসবুক, এটা নতুন দিছে। কানেক্ট, এটা ছিল পুরনো, এটা আসছে নতুন, ড্রাইভ সেলস উইথ গুগল অ্যাডস। মূলত এইটা এন্ড এইটা নতুন আসছে, এটা ম্যানুয়ালি করা লাগছে, এখন অটোমেটিক দিয়ে রাখছে, দ্যাটস পারফেক্ট। ঠিক আছে, যদি এর উপরে খারাপ রিভিউ আছে, ঠিক আছে, তারপর আমরা ওগুলো আলো কাজ করবো, সমস্যা নেই। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট থাকবে এটাও না, ইম্পর্টেন্ট পার্ট থাকবে এইটা, শুধুমাত্র মেইন টিমের সাথে কানেক্টেড এই জন্য না, এটার সাথে আমরা কাস্টমারে কিভাবে টার্গেট করে আনতে পারি সেটার উপর ডিপেন্ড করে, আজ আমি কতটুকু ডেপথে দেখাতে পারবো নট শিওর। ঠিক আছে, তারপর চেষ্টা করবো যে কতটুকু করা যায়। ঠিক আছে, শুধুমাত্র যে একটা স্টোর করে দিলেন একটা ক্লায়েন্টের জন্য, এটা কিন্তু এনাফ না। ঠিক আছে, স্টোর কিন্তু যে কেউ করতে পারে, যে উদাহরণ যে ডেভেলপার 70,000 জন করতে পারে, 70,000 সার্ভিস দিতে পারতেছে, সবাই জানে কিভাবে একটা কমার্স সাইট করতে হয়। কিন্তু ধরেন একটা কাস্টমার আসলো, আসার পর ও একটা কার্টে একটা প্রোডাক্ট অ্যাড করলো, দেন অর্ডার করলো না, চলে গেল, তো ওইটা কি আমার ফেইল একটাই থাকবে, ফেইলডি থাকতে বলতে কি তাহলে আমার কাস্টমার কি মিসিং, বাতিল, ওই কাস্টমারকে আমি ফেরত পাইতেছি না, তো ওই কাস্টমারকে আলাদাভাবে টার্গেট করতে হয়, এটা বলে অ্যাবান্ডন কার্ট। ঠিক আছে, ওটা আমরা টার্গেট করে ওটা আমরা ইমেল পাঠাবো, যেহেতু আমার অ্যাড টু কার্ট পর্যন্ত আসছে, মেবি ও অ্যাকাউন্ট করছে আমার সাইটে। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট করে থাকে তার ওর ইমেলটা আমার কাছে আছে, দেন ওই ইমেলের মধ্যে আমরা ইমেল পাঠিয়ে দেবো যে তুমি এখানে লেফট আউট করে রাখছো, তুমি ইচ্ছা করলে এখান থেকে পারচেজ করতে পারো। অথবা আমি যদি আপসেল ডাউনসেল ইউজ করি, যেটা অনেকটা ফানেল সিস্টেমে করে, যেমন আমি আজকে একটা অর্ডার করছি, আমি এটা সেন্ড করতে চাইছিলাম আপনাদের। ঠিক আছে, যে আমি আপসেল ইউজ করছি, আমি ফাইবারে আমি আপসেল ইউজ করি, ডাউন সেল ইউজ করি না, এটা আমার কাছে একদমই না, ডাউন সেল ইউজ করলে গিগে সমস্যা হয়। ঠিক আছে, আমি যদিও ইউজ করছিলাম এর আগে ডাউন সেল, আপসেলটা ইউজ করি। যেমন আমার একটা গিগে মেবি ছিল, অর্ডার ছিল হলো, ওর সাথে কমিউনিকেশন একটু কম হয়েছিল, ছোট একটা ইস্যু হয়ে করি, আমি যদিও আজকে চাইছিলাম যে অন টপিক থাকার জন্য পুরোটাই। এটা হলো ধরেন একটা পেজ করতে দিছিল, সো ওই পেজের বেসিক প্রাইসিং ছিল, আমার গিগ প্রাইসিং ছিল মেবি $15,
সো ও ওটার মধ্যে অর্ডার করছিল। সো আমি পরে বললাম যে না, এটা তো করা সম্ভব না, আমি একটা পেজ আমি $15 করতে পারবো না, এক পেজ। তো ও বললো পরে আমার এর সাথে সাথে ফেসবুক পিক্সেল লাগবে ট্র্যাক করার জন্য, এটার মধ্যে কতগুলো অডিয়েন্স আসতেছে, কই থেকে আসতেছে না আসতেছে সবকিছু ফিল্টার করার জন্য পিক্সেল লাগবে। সো আমি বললাম তাহলে এর সাথে $5 অ্যাড করো। দেন আমি আপসেল করলাম, $5 এর সাথে অ্যাড করে দিলাম। পরে বললাম যে না, আমি যদিও $5 অ্যাড করো, কিন্তু আমি এই $20 আমি ল্যান্ডিং পেজ অথবা একটা সেলস পেজ করা সম্ভব না। পরে বললো যে কত অ্যাড করতে হবে এর সাথে, আমি বললাম এর সাথে অ্যাটলিস্ট 35 অ্যাড করো। ঠিক আছে, দেন ওরা একটা আমি আবার আপসেল পাঠাইলাম, ওটা ছিল 35। ঠিক আছে, দেন টোটাল থাকলো কত, 55। এভাবে কিন্তু আপসেল বাড়াইতে হয়। ঠিক আপসেল আপসেল বাড়াইতে কিন্তু এইভাবে কিন্তু কাস্টমারের সাথে যে এঙ্গেজ করা, ঠিক এরকমই। যখন আমি কমার্সে একটা ক্লায়েন্ট কাস্টমার আসলো, আসার পর যখন চলে গেল অ্যাড টু কার্ট থেকে, তখন অ্যাবান্ডন কার্টে কিন্তু আমি অফার বাড়াইতে পারি এভাবে, যে তুমি যদি লেফট আউট যেগুলো আছে ওগুলো তুমি যদি অর্ডার করো তাহলে তোমার ডেলিভারি চার্জ ফ্রি। ঠিক আছে, ইভেন ও যখন আবার ইয়ের মধ্যে আসলো, আসার পরে যেমন এখন দারাজ ইউজ করে, কিন্তু এই আপসেল ডাউনসেল কিন্তু অনেক ইউজ করে, এটা আপনারা ফলো করেন কিনা আমি জানি না। আমি কিন্তু দারাজে ঢুকি শুধুমাত্র অর্ডার করার জন্য না, কিন্তু আমি ওদের ই কমার্স পলিসি গুলো দেখি। ঠিক আছে, দেন ওগুলো আমাদের অনেক অনেক ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এগুলো ওরা এখন আপসেল ইউজ করে এবং কাস্টমার ফলো আপ করে। আপসেলটা কিভাবে করে, ধরেন যে আপনি 5টা অর্ডার করছেন, মানে 5টা অ্যাড টু কার্ট দিয়েছেন, দেন যখন 6টা অ্যাড করতে যাবেন তখন দেখবেন ওরা দিয়ে দিছে, আমি এটা দেখাই দিব, আমি ডাইনামিক প্রাইসিং এর সময় দেখাই দিব। এটা হলো যখন 6টা অ্যাড করবেন ওরা একটা অফার দিয়ে দিল, তুমি যদি 6টা অর্ডার করো তাহলে 7 নাম্বারের অর্ডারের উপরে তুমি 30% ছাড় পাবা। 6টা অর্ডার শেষ, দেন 7 নাম্বার অর্ডার করলে, দেন সরি ধরেন যে 5টা অর্ডার শেষ, এখন যদি 6 নাম্বার অর্ডার করে তাহলে 7 নাম্বার অর্ডারে 30% অফ অথবা 50% অফ। তার মানে কি, 5টা অর্ডার শেষ, 6 নাম্বার অর্ডার করতে হবে, দেন 7 নাম্বার অর্ডার করার পরে 7 নাম্বার অর্ডার করে 50% অফ হবে। ধরেন এখানে আমি দেখাই দিই কিভাবে। এখানে বুঝবেন একটা ড্রয়িং ছিল না, কোথায় ড্রয়িং করা যায় এর মধ্যে, জুমের মধ্যে, এটার মধ্যে মেবি করা যায়, জুমের কন্ট্রোল মধ্যে। আচ্ছা, এখানে ড্রয়িং আছে। ঠিক আছে, ধরেন একটা প্রথমে ধরেন একটা অর্ডার করলো, দেন 2টা, দেন 3টা, 4টা, 5টা অর্ডার করা শেষ না? 5টা অর্ডার করার পরে যখন আমি অফার দিলাম হলো, তুমি যদি 6 নাম্বারটা, ঠিক আছে, তুমি যদি 6 নাম্বারটা অর্ডার করো, দেন 7 নাম্বারটার উপরে, এটার উপরে কতটুকু পাবা, 50% অফ। এটার উপরে পাবা হলো 50%। কোনটার উপরে, 7 নাম্বারটার উপরে। ঠিক আছে, হয়ে গেল, হারিয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে এটা কি 7 নাম্বার, 6 নাম্বারটা অর্ডার করলে দেন 7 নাম্বারটার উপরে, মানে কি আমি অলরেডি কিন্তু 1 2 3 4 5টা কিন্তু অর্ডার করা শেষ। দেন আমার ডাইনামিক প্রাইসিং এ থাকলে তুমি যদি 5টা অর্ডার শেষই তো, তুমি যদি 6 নাম্বারটা করো দেন 7 নাম্বারটার উপরে 50% অফ। তার মানে কি ও 6 নাম্বারটা করলো দেন 7 নাম্বারটা করলো, তাহলে কি আমার কি শুধুমাত্র ডাউন সেলের জন্য, ঠিক আছে, তোমার ডাউন সেলের জন্য আমি কিন্তু 50% অফ দিয়ে কিন্তু ওটা আমি অর্ডার নিতে পারলাম। ঠিক আছে, জাস্ট বেসিক একটা অ্যানালাইসিস দেখাইলাম। যদি এটা কিছুই না, যদি আমি আপসেল ডাউন সেলের প্রপার ইয়েতে যাই, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম, এখানে ড্রয়িং করেন না। ঠিক আছে, যদি আমি যদি ম্যাক্স ইয়ে যাই তাহলে দেখবেন এটা কিগুলো কিছুই না, এটা একদম বেসিক। তারপর একটা দিয়ে রাখলাম যে কমার্স আসলে কি কি করা যায়। ওকে, নেক্সট আমি কন্টিনিউতে যাই, পরবর্তী প্রসেসে যাই, দেখি আর কি আছে কমার্সের। ইরেজ করে দিই এগুলা। ওকে, পরবর্তী পেজ আসেনি, ট্রাই। আচ্ছা, এখন আসছে আমার একটা থিম চুজ করতে বলছে। এখানে এখানে অলরেডি কি আছে, 2020 স্টোর ফ্রন্ট দিয়ে কিন্তু অনেক সাইট করতেছে। স্টোর ফ্রন্ট দিয়ে একদম ফ্রি না, ফ্রির মধ্যে অনেক সাইট করতেছে এখন, মেবি প্রায় কয়েক লক্ষ সাইট কিন্তু স্টোর ফ্রন্টের উপর আছে, একদম ফ্রি, কিন্তু 2020 এর মতোই। ঠিক আছে, নিচের গুলো প্রিমিয়াম, এই যে 79 পার ইয়ার। ঠিক
ঠিক আছে। আমরা এখানে চুজ করতে পারি এখানে ডিরেক্টলি সরাসরি, অথবা লাইভ ডেমোটা দেখে আসি কিরকম লাইভ ডেমো। একটা থিম চুজ করে রাখি নাকি, যেহেতু বলছিলাম থিমের উপরে দেখাই দিই, সো থিম একটা চুজ করি। ইভেন থিম ছাড়াও করতে পারবেন, সমস্যা নেই। দেখি ডেমোটা কেমন। আচ্ছা, সো এইটা হলো আমার একদম বেসিক একটা থিমের একটা ডেমো, যেটা কোনো খারাপ না। এই জন্য বলছিলাম স্টোর কর্নার কিন্তু উপর অনেক সাইট করছে বেসিক একটা থিমের উপর। সুন্দর একটা ইন্টারফেস। ওকে, সো আমরা স্টোর ফোনটা নিয়ে নিব। সো আমি জাস্ট কি করলাম, চুজ করে নিই। যেহেতু ফ্রিতে পাইতেছি সুন্দর একটা থিম, তো ফ্রি থিম আমাদের ইউজ করা উচিত। তোমার প্রিমিয়াম থিমে যে সবকিছু থাকে তা না, ফ্রি থিমে কিন্তু অনেক কিছু থাকে। যেমন আমরা যে অ্যাস্ট্রাতে কাজ করতাম, অ্যাস্ট্রা কিন্তু ফ্রি ছিল, ফ্রি থিম। তারপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়ে থাকে ভিতরে। ঠিক আছে, হয়ে গেছে। এখন জেট প্যাকের সাথে আমরা কানেকশন করবো না, কারণ জেট প্যাক এটা প্রিমিয়াম। ওখানে আমরা লগ ইন করে ওর সাথে আমার অ্যাড করতে হবে। এটা এমন না যে প্লাগ ইন সিস্টেম না, জেট প্যাকটা প্লাগ ইন আছে, কিন্তু জেট প্যাকটা আমার জেট প্যাক এর সাইডে ঢুকে একটা মেম্বারশিপ সিস্টেমে নেওয়া লাগবে। সো আমি নো থ্যাঙ্কস দিয়ে শুরু করি এটাই। জেট প্যাক লাগবে না আমাদের, এর সাথে অ্যানালিটিক্স করার জন্য আরো অনেক কিছু আছে। সো ইউ আর অলমোস্ট ডান হিয়ার। ওকে, তো এখানে ওরা বলতেছে কি আমার এখানে মোটামুটি শেষ, আমার ইকমার্সটা সেট আপ করা শেষ। এখন যদি আরো অনেক কিছু বাকি আছে, যাতে পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপের থেকে শুরু করে অনেক কিছু বাকি আছে, আমি এটা শুরু করতে পারি। অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, পার্সোনালাইজ ইউর স্টোর, সেট আপ শিপিং, সেট আপ ট্যাক্সেস, সেট আপ পেমেন্ট, সবকিছু আমার কিন্তু আমার গুরুত্বপূর্ণ। সবার প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করি। অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, ইম্পোর্ট, মাইগ্রেট। ইম্পোর্টে পরে আসি, কারণ আমার যদি এক্সপোর্ট করা থাকে তাহলে কিন্তু আমি ইম্পোর্ট করতে পারবো। আমি অ্যাড প্রোডাক্ট ম্যানুয়ালি, প্রথমে আমি ম্যানুয়াল একটা প্রোডাক্ট অ্যাড করবো। ওকে, ফার্স্ট প্রোডাক্ট কি থাকবে বলেন, কি প্রোডাক্ট থাকবে? সো আমি যদি দারাজে আসি, তার থেকে বিউটি রিলেটেড কি কি আছে? ক্যাটাগরিতে আসি, এই হেলথ এন্ড বিউটি আছে। সো জাস্ট আমি হেলথ এন্ড বিউটিতে ঢুকি। ঢোকার পর আমি যে মেকআপ ক্যাটাগরিতে ঢুকে যাই, সাব ক্যাটাগরিতে ঢুকলাম মূলত। আমরা যেমন ব্লগ সাইট গুলো যেভাবে করছিলাম না, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এখানে কিন্তু একদম সেম টু সেম ক্যাটাগরি সাব ক্যাটাগরি। এন পেজ বলতে কিছু নাই, ই কমার্সে পেজ বলতে কিছু নাই, সব ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি আন্ডারে। আচ্ছা, এখানে যদি আমি কমার্সের ব্যাকআপ ব্যাপারটা আর চেঞ্জ হয় না, ই কমার্সটা ইভলভ হয়েছে, ইভলভ আর বড় আকার আছে। যেহেতু অন্যান্য অনেক, আমি বলছিলাম না, অনেক অনেক ই কমার্স সাইট ঢুকতেছে, ই কমার্স প্ল্যাটফর্ম ঢুকতেছে। তো ই কমার্স যদি এখনই ইভলভ না করতো, দেন ওরা কিন্তু টিকতে পারতো না। ঠিক আছে, খুব শীঘ্রই দেখবেন একটা নতুন একটা ই কমার্স নামে একটা করবো, লাইভ ওয়েবিনার করবো, ওইটা নিয়ে ফুল একটা নতুন আসছে। অনেক সুন্দর, অনেক ফাস্টেস্ট, এই ই কমার্সের চাইতে ফাস্ট। এই জন্য ই কমার্স ইভলভ হয়ে নতুন অনেক অনেক কিছু আসতেছে। আচ্ছা, তো আমি যেহেতু নিয়ে আসলাম, আচ্ছা আমি যেহেতু এই ক্যাটাগরিতে আসলাম, তো আমি এখান থেকে প্রোডাক্ট চুজ করি। এখানে কি আছে, আমি যদি এখানে বিউটি রিলেটেড সব, মেকআপ লাইট, এটা দেখি এটা কিরকম। তো মেকআপ লাইটটা অ্যাড করি এই ক্যাটাগরিতে। তো আমার ক্যাটাগরি থাকবে কি, মিরর। আমি কিন্তু ক্যাটাগরি এইভাবে সাজিয়ে দিব, একদম সেম টু সেম, যারা সিওর অ্যাড করছে আমি সিওর অ্যাড করব। ঠিক আছে, প্রথমত প্রোডাক্ট ইমেজটা পরে নিই, প্রোডাক্ট টাইটেল সবার প্রথমে নেই। ঠিক আছে, তো আমি দিলাম অ্যাড নিউ প্রোডাক্টে, প্রোডাক্ট টাইটেলটা দিলাম এখানে। ঠিক আছে, এরপরে প্রোডাক্ট টাইটেল দেওয়ার পরে কি আমরা ডেসক্রিপশন নিতে পারি এখান থেকে সরাসরি। ডেসক্রিপশন নিয়ে এখান থেকে আমি জাস্ট কপি করতেছি, আপনারা কপি করবেন না। ঠিক আছে, এসকিউ যদি আমি ওইখানে এমনি তো বসাইতে পারি, আমি জাস্ট এখান থেকে ডেসক্রিপশনে ডিটেল বসাই।
ঠিক আছে, শর্ট ডিসক্রিপশন আর এটা হলো রেগুলার ডিসক্রিপশন। এখানে আমি কিছু শর্ট ডিসক্রিপশনে বসাই, এটা লাগবে না এখানে। এখানে যদি ডিসক্রিপশন থাকে, এখন আবার স্টোর অনুযায়ী ডিসক্রিপশন আলাদা হয়। আচ্ছা আমি ডিসক্রিপশন বসাই দিলাম এখানে, ডিসক্রিপশন দেখানোর জন্য। এখানে এখন আমার দরকার কি একটা প্রোডাক্ট ইমেজ দরকার না? এখানে প্রোডাক্ট ইমেজ আছে, রাইট ক্লিক করলে করতে পারি আমি, ইনস্পেক্ট করি, অথবা আমার কাছে কিন্তু ইমেজ ডাউনলোড আছে, দেখি একটা ইমেজ কতগুলো ক্যাচ করতে পারে। একটা ইমেজ নিব, জাস্ট একটা ইমেজ নেই, লাগবে না জাস্ট একটা। তো এটা ওয়েব এমপি টাইপের, তাও সমস্যা। আচ্ছা এটা কি ফাইল? ওয়েব এমপি ফাইল, এটা মেবি ওয়েব এমপি ফাইল। জাস্ট আমি লিঙ্কটা ক্লিক করে কপি করি, দেন আমি এখানে পেস্ট করি। তো এটা সেভ করে দেব, সেভ ইমেজ অ্যাজ ওয়েব এমপি ফাইল। আচ্ছা এটা বড় একটা ইমেজ দেই, ইমেজটা নেওয়ার পরে আমি ওটা আমি লাইট শো দিয়ে আমি করে নিই, আমি জাস্ট ইন্সপেক্ট করতেছি না। আচ্ছা আপনি ইন্সপেক্ট করে নিতে পারেন এখান থেকে, যেহেতু ওয়েব এমপি আসতেছে তো আমার ইন্সপেক্ট করে লাভ হবে না। তো আমি এখানে আরেকটা জিনিস করতে পারি, আমি এখানে আসলাম, বড় একটা ইমেজ দেখলাম না কোথায় জানো, বড় এটা বড় আছে মেবি। তো আমি এটা ইউআরএলটা নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে বসাই। এটা তো ছোটই দেখা যায় ইমেজ, তো জুম হইতেছে, আমি ইন্সপেক্ট করি এটার ভিতরে। আচ্ছা এখানে যে জুম হইতেছে এটা একটা নাম আছে, বলতে পারেন এটা কি? এখানে যখন মাউসটা জুম হইতেছে এটা একটা নাম আছে কমার্সের, কমার্সের না মোটামুটি ই কমার্সের মধ্যে আছে, সব জায়গাতে আছে এটা। বলতে এটার নাম কি? হ্যাঁ একজন বলতে পারছে, ম্যাগনিফায়ার। আচ্ছা আমাদের তাহলে কোনটা, ইমেজ এটা চুজ করলাম, ক্লিক করার পরে এখানে এই ইমেজটা চলে আসছে, সোর্স ফাইলটা চলে আসছে এখানে। এখানে জাস্ট নেই, দেখি সেম সাইজ আছে কিনা, বড় আছে। তো আমি জাস্ট এটা জাস্ট সেটা নিয়ে নিলাম কপি, কপি হইলো হয়নি। তো আমার ডেস্কটপে স্ক্রিনশট 13 নামে আছে। তো আমার একটাই থাকলো, একটা থাকলো কি আমি দুই তিনটা রাখলে হলো যেরকম গ্যালারির মতো শো করবে, এখানে যতগুলো অ্যাড করবেন প্রথমটা শো করবে সামনে, আর তারপর যতগুলো অ্যাড করবেন সবগুলো গ্যালারির মতো শো করবে সাইড। ঠিক আছে, প্রোডাক্টে দুইটা থাকে, একটু প্রোডাক্ট সিঙ্গেল ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আমি প্রোডাক্ট সিঙ্গেল ইমেজ যেটা প্রোডাক্ট ইমেজ, আর আমরা যে ব্লগে অ্যাড করতাম না, কি বলে ফিচার্ড ইমেজ, একদম সেম টু সেম। এই যে স্ন্যাপশট, তো প্রোডাক্ট ইমেজ অ্যাড করলাম। এরপরে যদি আমি ইমেজ অ্যাড করি, যেমন ছোট 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 ইমেজগুলো আছে না, এই ইমেজগুলো যদি অ্যাড করি, এই ইমেজগুলো থাকবে হলো এই যেরকম, এই যে আমি অ্যাড করবো হলো এখানে এই গ্যালারিতে। আচ্ছা আমি যতটুকু করছি, আমি জাস্ট প্রাইসিং দেখি, এটা প্রাইসিং কত, 350 টাকা না। তো এইখানে দুইটা প্রাইসিং আছে, একটা হলো রেগুলার প্রাইসিং, আরেকটা হলো সেলস প্রাইসিং। দুইটা প্রাইসিং এর মধ্যে এই পার্থক্য বলতে পারেন? রেগুলার প্রাইসিং কোনটা, সেল প্রাইসিং কোনটা বলেন? বলবেন রেগুলার প্রাইস কোনটা, সেল প্রাইস কোনটা? কেউ বলতে পারে না? হ্যাঁ যদি কোনো অফার থাকে, অথবা যদি সেল প্রাইস কেমন সেল করবো এই প্রাইসে, রেগুলার একটা প্রাইসে থাকতে পারে না, যে আমার রেগুলার ধরেন যে 350, কিন্তু আমি সেল করবো 300-তে এখন। ঠিক আছে, এখন এখানে দেন দুইটা প্রোডাক্ট আছে, একটা ভার্চুয়াল এন্ড ডাউনলোডেবল। যেটা আমার ইবুক টাইপার থাকতো সেক্ষেত্রে আমরা দিলাম ডাউনলোডেবল, ডাউনলোড থাকতো। ঠিক আছে, আর এখানে প্রোডাক্ট ডাটাতে দেখবেন সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে আমার রেগুলার প্রাইসিং এর জন্য। সিম্পল প্রোডাক্ট এর পাশাপাশি ভ্যারিয়েবল, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অনেক কিছু আছে। তো আমরা সিম্পল প্রোডাক্টস আগাই, সিম্পল প্রোডাক্টস এর সাথে অনেক কিছু আছে। এন্ড দেন আমি আসি ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে কিসের জন্য আসলাম,
ঠিক আছে। ইনভেন্টরি বলতে কি বোঝায়? ইনভেন্টরি হলো এসকিইউ। এসকিইউ মানে কি বলেন তো? স্টক কিপিং ইউনিট। এখানে আমার দেওয়া লাগবে ইউনিট এরকম থাকবে, ধরেন এটার নাম কি, প্রোডাক্টের নাম কি, ধরেন তো মেকআপ মিরর না, তো আমি এখানে দিব মিরর 01। এসকিউ আমার সিরিয়াল মেনটেন করে। আমি যদি কোনো ক্যাটালগটা কোথাও এক্সপোর্ট করি অথবা অন্য কোনো থার্ড পার্টির সাথে কানেক্ট করি, তাহলে ই করবে না, দেখবেন যে যদি এটা সিরিয়াল না ঠিক থাকে তাহলে দেখবেন প্রোডাক্ট খুঁজে পাবেন না আপনি, প্রোডাক্ট হারায় গেছে, প্রোডাক্ট ইরর আর অনেক কিছু থাকবে এখানে। তো আমি এখানে যতটুকু দিলাম, আমি একটু সেভ করি, তো হয়ে গেল। জাস্ট পাবলিশ করি, অথবা সেভ ড্রাফট রাখতে পারি, পাবলিশ করার আগে করতে চাই, জাস্ট আমি সেভ করে রাখি ড্রাফটে। সেভ হইতেছে। ওকে, সেভ হয়েছে না? এখন প্রিভিউ প্রোডাক্টটা প্রিভিউ করি, তো প্রিভিউ করার জন্য এখন দেখি কিরকম আসে আমার এখানে ভিউটা। তো আমার এখানে প্রোডাক্টের ইমেজটা চলে আসছে, প্রোডাক্টের টাইটেল ফর সেল, 300 টাকায় সেল করতেছি আমি, সেল প্রাইস, এই যে আমার ডিসক্রিপশন, আমার